বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজেই পাওয়া যাবে না। তাও যদি হয় আবার বাসায় এত ইজিলি বাবুর্চিদের মতো বিরিয়ানি রান্না করা যায়, তাহলে ওইটা তো আর জবাবই হয় না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এত মজার একটা বিরিয়ানি রান্না করা হলো, তাও আবার এত সোজা ইজি ইজি প্রসেসে। তো প্রথমে আমি এই জায়গায় গরুর মাংস নিয়ে নিছি 2.5 কেজির মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবা। তারপর মাংসগুলোকে একটু ছোট ছোট টাইপের করে কেটে নিছি, যেহেতু এটা বিরিয়ানির জন্য। তারপর এর মধ্যে তোমাদের একদম যেটা প্রয়োজনই সেটা হচ্ছে একটা লেবুর স্লাইস নিয়ে নিবা। তারপর এর মাংসের ওপর দিয়ে দিবা, একটা লেবুর স্লাইসই দিবা যদি রস বেশি হয়, আর যদি রস কম হয় তাহলে 2টা স্লাইস দিবা। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আমি লবণ দিছি, তোমরা তোমাদেরটা বুঝে তারপর লবণটা অ্যাড করবা। তারপর আমি এগুলাকে ভালোভাবে মেখে নিছি। তারপর এর মধ্যে আমি একটু গরুর দুধ দিয়ে দিতেছি। তোমরা যদি গরুর দুধের জায়গায় টক দইও ইউজ করতে চাও তাহলে ইউজ করতে পারো, সেই ক্ষেত্রে লেবুর পরিমাণটা একটু কমিয়ে রাখবা। আমি এই জায়গায় লেবুটা দিছি মাংসটাকে নরম করার জন্য। এই প্রসেসেই এখন আমি রেখে দেব। তারপর এর মধ্যে একটু 2 টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন পেস্ট ইউজ করব। আদা রসুন পেস্ট ইউজ করার পর এর মধ্যে আর কোনো পরিমাণ মশলা দেওয়ার দরকার নেই, যেভাবে আছে ওইভাবেই রাখবা। আর আদা রসুনের পরিমাণটা তোমরা বুঝে দিবা, যেহেতু আমার এই জায়গায় 2.5 কেজি মাংস আছে, তাই আমি 2 টেবিল চামচ পরিমাণ করে দিছি। যদি তোমার আর আমার মাংসের পরিমাণটা সেম থাকে তাহলে তুমি বুঝে দিবা, এরকম সেম দিতে পারো, তাহলে পারফেক্ট হবে আমার মনে হয়। তো তারপর এখন এগুলাকে ভালোভাবে একটু মেখে চেখে রেখে দিবা। সে 2 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিবা। তো এই ক্ষেত্রে আমি মাংসটা রেখে দিছি। তারপরে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে এখন এগুলাকে উপরে তেল উঠিয়ে নিতেছি ভাজা ভাজা করে। যতটা বেশি তেল উঠে এটা ভাজা ভাজা করবা ততটা বেশি মজার হবে। দেখো 2 ঘন্টা পর মাংসের কালারটা এরকম হয়ে গেছে। তারপর এর মধ্যে সব মাংসগুলো দিছি, এখন নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যে একটু পানির পরিমাণটা কম রাখবা, কারণ মাংসের মধ্যে আমরা যে লেবুর রস দুধ এইগুলা দিছিলাম ওইটার থেকে পানি বেশি উঠছে। তারপর এটা যখন মাংস সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে আলু আর কিছুটা পরিমাণ পানি সিদ্ধ হওয়ার জন্য পারফেক্ট করে তোমরা মেপে দিয়ে দিবা। তারপরে দেখো মাংসটার উপর একদম তেল চড়ে আসছে। তারপর এই পর্যায়ে আমি নামিয়ে নিছি। তারপর এই স্কিপটা নিতে না একটু লেট হয়ে গেছে। তো এই জায়গায় পোলাও রান্না করার জন্য আমি একটু আদা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি এবং তেল দিয়েছি। আমি তেলের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করছি, তোমরা এই জায়গায় তেলের বদলে ঘিও ইউজ করতে পারো। তারপর এর মধ্যে আমি 1/2 কেজি পরিমাণের দুধ দিছি পানির মধ্যে। আর পানিটা তোমরা মেপে দিবা, যেহেতু তোমরা কতটুকু রান্না করতেছো। এই জায়গায় আমি পানির পরিমাণটা নিজের আন্দাজ মতো দিছি। তারপর এর মধ্যে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিছি, তারপর 2টা তেজপাতা দিছি। মানে পোলাও রান্না করার জন্য যেই যেই জিনিসগুলো দরকার হয় আমি সবই দিছি, দারচিনি এলাচি। তারপর এর মধ্যে আবার আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিছি। একটু এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর তোমরা এর মধ্যে কিশমিশের পরিমাণটা আমি সাজেস্ট করব তোমাদের বেশি করে দেওয়ার জন্য, কারণ কিশমিশ দিলে কিশমিশের যে একটা মিষ্টি ভাব আছে না, ওই ফ্লেভারটা এটার সাথে অ্যাড হওয়ার পর এটা আরও বেশি মজার এবং একটা ঘ্রাণ ছুটে। আর তোমরা এই জায়গায় দুধের পরিমাণটা একটু বুঝে দিবা, যেহেতু দুধ দিলে পোলাও থেকে ফ্লেভারটা একটু অন্যরকম আসে। দেখো এই পর্যায়ে আমাদের পানিতে একদম বলক চলে আসছে। তারপর আমি এর মধ্যে আমি যেই চালগুলো আগেই সকালেই ভিজিয়ে রাখছিলাম, তারপর এর মধ্যে চালগুলো দিয়ে দিছি। দেখো চালগুলো দিয়ে এখন এগুলাকে নাড়াচাড়া করে আবার একটা বলক উঠিয়ে নেবে। আর চালগুলো দেওয়ার পর এই জায়গায় বেশি একটা নাড়াচাড়া করবে না, প্রথমে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবে, নয়তো এটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো পারফেক্টলি আমাদের সব প্রসেসই শেষ হয়ে গেছে। এখন এটাকে দেখো আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখার পর একদম ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরুর মাংসগুলা যেইগুলাকে কষিয়ে রাখছিলাম সবগুলা এর মধ্যে দিয়ে দিছি, দেখছো। এখন এগুলাকে জাস্ট তুমি উল্টে পাল্টে একদম মিক্স করে রেখে নিবা। এখন এর মধ্যে
আমি এই পর্যায়ে একটু গোলাপ জল অথবা কেওড়া জল, এই দুইটা জিনিস বাজারেই পাওয়া যায়, তোমরা এটার মধ্যে দিতে পারো। আমি এটার মধ্যে দিছি, যেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি, সমস্যা নেই, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এগুলাকে তুমি প্রপারলি মিশানোর চেষ্টা করবা পারফেক্টলি। আর পোলাওটা একদম ঝরঝরা হওয়ার আগে একটু আঠালো ভাব থাকার সময় তুমি এটার মধ্যে মাংসটা দেওয়ার চেষ্টা করবা, যেন মাংসের ফ্লেভারটা এটার মধ্যে থাকে। এখন এইভাবে পুরোটাকে আমি রেখে দিব একদম সুন্দর করে কাচিয়ে কুচিয়ে কিনার দিয়ে। তারপর এটাকে আবার 15 মিনিটের পর ভাপে রাখার পর দেখো মাশাল্লাহ কতটা বেশি সুন্দর হয়েছে। আর এটার ফ্লেভার আর টেস্টের ব্যাপারে যদি বলি ভাই, এটা একদম বেস্ট। এটা একদম সাদা ঝরঝরে পোলাও হয়েছে। আর মাংসের থিকনেসটা দেখছো কতটা বেশি সফট আর এবং স্মুথ,